This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিমবঙ্গে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। কোথাও দেখা যাচ্ছে যে কোনো একজন মহিলা তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকে ইপটিজিং করে পিছনে ধাওয়া করা হচ্ছে, তিনি মারা যাচ্ছেন। কোথাও দেখা যাচ্ছে যে সল্টলেকে মহিলার গলায় চাকু চালিয়ে দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গে দেখা গেল মহিলাকে নগ্ন করে ঘোরানো হলো, মুসলিম মহিলাকে। আজকে হারোয়াতে ঘটেছে। মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলারা সুরক্ষিত নয়, এটা হচ্ছে মোদ্দা কথা। বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন ঘটনা আগামী দিনেও আরও আসবে। দেখুন, মুখ্যমন্ত্রী চাইছেন যে হিন্দু ভোটারদের নাম যেন ভোটার লিস্ট থেকে কেটে বাদ দেওয়া হয়, এবং সেক্ষেত্রে তিনি হিন্দি ভাষী হিন্দু যারা আছেন, যারা বছরের পর বছর ধরে, কেউ 50 বছর ধরে, কেউ 100 বছর ধরে, কারো পূর্বপুরুষ এখানে থাকে, তাদেরকে বিহারি উত্তরপ্রদেশের লোক তকমা দিয়ে তাদের নাম ভোট থেকে কাটার চক্রান্ত করছে। মুখ্যমন্ত্রীর এই চক্রান্ত চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী জেনে গেছেন যে যদি উনি এই নামগুলো কাটতে না পারেন ভোটার লিস্ট থেকে, তাহলে পরে আগামী দিনে তার ভোটে জিতার মুখ্যমন্ত্রী হওয়া হচ্ছে না। সেই জন্য উনি চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রী ভুতুড়ে ভোটারের কথা বলছেন যে 70টা আসন যেখানে বিজেপি 15,000-এর কম মার্জিনে হেরেছে, কোথাও গিয়ে কি এই আসনগুলোই তৃণমূলের আশঙ্কার জায়গা? দেখুন, তৃণমূল এখন থেকেই স্ট্র্যাটেজি তৈরি করেছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে স্ট্র্যাটেজি তৈরি করে সেটা জেলার ডিএম এবং এসপিকে নিয়ে করেন। এই কালকে যে 15,000, কালকে না গত পরশু 15,000 লোক নিয়ে ভেড়া ছাগল নিয়ে যে উনি সভা করলেন, ওতে কিছু হয় না। এই ডিএম এবং এসপি এরা হচ্ছে ভোট করায়। ডিএম এসপিরা নিজ থেকে ফিডব্যাক দিয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার অবস্থা খুব খারাপ, হিন্দুরা যদি ভোট দিতে পারে পশ্চিমবঙ্গে, তাহলে পরে আগামী দিনে 100% হিন্দু যদি ভোট কেন্দ্রে পৌঁছয়, তাহলে আগামী দিনে মুখ্যমন্ত্রীর গণেশ উল্টো। শুভেন্দু অধিকারী ভবানীপুর নিয়ে হুঙ্কার দিচ্ছেন বারবার, কি স্ট্র্যাটেজি? সময় আসুক না, সবটা এখনই খুলে বললে মুশকিল হবে। তো সময় আসুক, সময় এলে পরেই বুঝতে পারবেন সমস্ত। শুভেন্দু বলছেন তৃণমূল ছাড়ার সময় অভিষেক তার পা ধরেছিলেন, তার একাধিক সাক্ষী আছে। না, সে তো হতেই পারে, এতে অস্বাভাবিক কিছু নেই। তো কারণ হচ্ছে শুভেন্দুদা আমাদের দলে চলে আসাতে ভারতীয় জনতা পার্টি অনেক বেশি সবল হয়েছে, অনেক বেশি স্ট্রং হয়েছে। তো সেই ভয়টা তো থাকবে, কারণ তাদের ব্যবসা, পারিবারিক ব্যবসা বন্ধ হয়ে যাবে। এনআরসির নামে ভয় দেখানো হচ্ছে বিধানসভা ভোটের আগে। দেখুন, এনআরসি করার বা এনআরসি লাগু হওয়ার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত কেন্দ্র সরকার নেয়নি। সিএ লাগু হয়েছে, মুখ্যমন্ত্রী আগেও চেষ্টা করেছিলেন সিএ এর সাথে এনআরসিকে জুড়ে দেওয়ার জন্য। সিএ এক জিনিস, এনআরসি সম্পূর্ণ ভিন্ন জিনিস। এই দুটোকে কনফিউজ করা ঠিক নয়, মেলানো ঠিক নয়। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভয় দেখিয়েই তো রাজত্ব করে চলছেন। 30%, 33% যে মুসলিম ভোট আছে, 33%-এর উপরে আছে। এখন প্রায় 35% মুসলিম ভোট আছে পশ্চিমবঙ্গে। সেই মুসলিমদেরকে ভয় দেখিয়ে এক জায়গায় ভোট করাচ্ছেন উনি। ভোটের আগে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছে, কতটা আশঙ্কাজনক বিষয়টা? দেখুন, ভোটের আগে নয়, গোটা বছরই গ্রেপ্তার হওয়া উচিত। বাংলাদেশি অনুপ্রবেশকারী যদি হয়, দেখুন আমাদের বিজেপি স্ট্যান্ড পরিষ্কার ক্লিয়ার। ধর্মীয় কারণে যদি বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে যদি কেউ এখানে আশ্রয় নেওয়ার জন্য আসেন, তিনি রেফিউজি অর্থাৎ উদ্বাস্তু, তার সাথে সম্মানপূর্বক আচরণ করা উচিত। আর 14-র আগে এলে তো সে তো ভারতবর্ষের নাগরিক সিএ এর মাধ্যমে। কিন্তু ধর্মীয় কারণ বাদ দিয়ে, ধর্মীয় কারণে অত্যাচার বাদ দিয়ে, অন্য কোনো কারণে অর্থাৎ বেটার লাইফের জন্য, বেটার চান্সের জন্য যদি কেউ ভারতবর্ষে আসেন, তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত, পুশব্যাক করা উচিত। মমতা বলছেন গুজরাট, হরিয়ানার ভোটাররা এখানকার এপিক নাম তুলে দিয়েছেন, একই নাম্বার ওখানেও আছে এখানেও আছে। বাস্তবে সেটা কি করে সম্ভব? দেখুন, পাগলের প্রলাপ বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, পাগলের প্রলাপ বকছেন। উনি বলেছেন, গঙ্গারামপুরের কথা উল্লেখ করেছেন ওনার ভাষণে। গঙ্গারামপুর থেকে বেশ কিছু লোক, গঙ্গারামপুর কেন, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে বিভিন্ন লোকেরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে। অন্য রাজ্যে গিয়ে সেখানে অনেক সময় ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করতে হচ্ছে, কখনো ট্রান্সফার করতে হয়েছে তাদেরকে, আবার কখনো তারা ট্রান্সফার করে এখানে নিয়ে আসে। তার মানে তো এই নয় সেই বাঙালি লোকটি যে কাজের জন্য পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গেলেন, সে পশ্চিমবঙ্গের নাগরিকত্ব থেকে বাদ চলে গেল। তার সে যখন ইচ্ছে আবার পশ্চিমবঙ্গে ফিরে আসতে পারে, তার সেই অধিকার আছে। একজন গঙ্গারামপুরের বাঙালি বা উত্তরবঙ্গের কোনো রাজবংশী ছেলে, তাকে যেতে হচ্ছে অন্য রাজ্যে কাজের জন্য দায়ী কে? সে দায়ী? তার বাবা মা দায়ী না মুখ্যমন্ত্রী দায়ী? মুখ্যমন্ত্রী দায়ী। আমাদের এত অপদার্থ মুখ্যমন্ত্রী আছে, এত বড় অপদার্থ মুখ্যমন্ত্রী আছে যে একটা শিল্প তৈরি করতে পারেন না। দুর্গাপুজোর ফিতে কাটেন, শিল্পের ফিতে কাটতে দেখলাম না তাকে আমরা। বায়োমেট্রিক ডিভাইস চালু হলে পরে সব থেকে ভালো হবে। বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন অফ দ্য ভোটার্স, এটা যদি করা যায়
তাহলে পরে পশ্চিমবঙ্গে ভোট সঠিক ভোট হবে। নচেত বিভিন্ন সংখ্যালঘু এলাকায় আপনারা দেখবেন, সংখ্যালঘু এলাকায় এক একটা বিধানসভা সিট গত 21-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে মার্জিনে জিতেছে, সেই মার্জিন অস্বাভাবিক। অত লোক ওই এলাকায় ছিল না, ভোটের দিনও ছিল না। ভোটাররা তারা অন্য রাজ্যে, সংখ্যালঘু পরিবার থেকে প্রচুর ছেলে মেয়ে অন্য রাজ্যে কাজ করতে যায়, তারা ভোটের সময় সবাই ফেরেও না, কিছু পার্সেন্ট ফেরে, 50%-এরও কম ফেরে। কিন্তু দেখা যাচ্ছে যে 100% ভোটিং হয়ে গেছে, 99% অব্দি ভোটিং দেখা গেছে সংখ্যালঘু এলাকাতে। কীভাবে সম্ভব? এক একজনের ভোট মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা। হিন্দুরা নিজেকে হিন্দুত্বের প্রস্তাব হিসেবে তুলে ধরছে, বলছে আমি হিন্দুদের বিধায়ক কারণ হিন্দুরা আমাকে ভোট দিয়ে দিয়েছে। বিজেপিকে সিংহভাগ ভোট হিন্দুরাই দিয়েছে, আমরা তো এটা অস্বীকার করতে পারি না। মুসলিমরা ভোট দেয়নি, এটা তো ফ্যাক্ট। কিছু মুসলিম দিয়েছে যারা ভালো পশ্চিমবঙ্গ চায়, যারা ধর্মীয় সুশ্রুরির বাইরে বেরিয়ে এসে ভাবতে পারেন, তারা দিয়েছে। লাস্ট কোশ্চেন, মুকুল রায়কে অভিষেক ব্যানার্জি বেইমান বলেছেন, শুভ্রাংশু রায় চুপ, কিন্তু তৃণমূলকে তৈরি করার সময় তো মুকুল রায় ছিলেন। দেখুন, এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, এমন একটা অপদার্থ পার্টি, যে পার্টিতে থাকলে পরে বাবার নামে দুর্নাম শুনতে হচ্ছে ছেলেকে হাসি মুখে। আর এরকম ছেলেকে আমি ধিক্কার জানাই যে তার বাবাকে গদ্দার বলা হচ্ছে, তার বাবাকে গালি দেওয়া হচ্ছে, আর সেখানে সেই ছেলে বসে বসে হাসছে। এটা মেনে নেওয়া যায় না।